বাপ বেটা দুইজনই গেছে মিটিং এ। তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক চিন্তা করতে পারেন। ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস। তো এনে বটতলা, গাছতলা, বাদামতলা একটা জায়গা আছে। বিকেলে পোলাপাড় যুবকদের আড্ডা হয়। তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি। তা আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিয়েছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে জোরে একটা মারি দিয়েছে। ও যে খানিক পরে আর একটা মারি দিয়ে, এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা। এখন আজকে ভালো জুতোই নেই, কছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে। বহুত কিছুর প্রতিযোগিতা, গুড়া দাবড় হয়, আইডিয়ানার হয়, হাডুডু হয়, ফুটবলে আজকে এই হবে। 3-4 হাটে কাড়া দিছে, এই আকাম দেখতে কিটা না আসে। কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান, দুই দলে বসে গেছে। ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়। তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, দুইজন দুই চেয়ারে বসা। তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরিয়ে ঘুরিয়ে আইছে, ওর মুহির পারে একটা বাড়ি সিস্টেম হলো কাপড় চড়াই মারতে হবে। হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না। আর মুসলমানকে মুখ পড়ে যায়, ভালো কিছু করে পারবার, একটা ফাইট দিয়ে ভালো তাও পারবার, এই যে এই বেইজ্জতীয় জিনিস চলে যাওয়া যায় নাকি। তো ও খানিক চুপ করে তাই। এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই। এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে, ওর মুহির পার মারি দিয়ে একেবারে আগা সারা ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বলতো মাই। ও 3-4 দিয়েও কলস পাই বাদে আগা সারা ও কলস পেয়ে গেছে। আমরা অনেক ইবাদত করি, ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায়। রিয়া যে ইবাদতে হয়, ওই ইবাদতে 5 পয়সারও দাম নাই। মোটা মোটা ইবাদত হবে, কিচ্ছু পাওয়া যাবে না। পাগড়ি পরি মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে, জুব্ব পরি জুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে। আমি তিলাওয়াত করি ভালো, এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনেওয়ালা বলে প্রশংসা করবে। আমি দান করি, আমার দানের উপরে মারহাবা বলবে, এই জন্য দান করছি। 10,000 টাকা মারহাবা, 5,000 টাকা মারহাবা। যদি কের টাকার উপরে মারহাবা না কয়, নামটা না কয়, তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। হুজুরে বলে দেয় ফিরেবার টাকা চাইয়ে দিয়ে নে। কের নাম বলতে বাকি থাকলে তাও সভাপতি মনে হয়ে দেয়। এগুলো সব রিয়া। রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। তিলাওয়াত করি আল্লাহর জন্য, কে প্রশংসা করলো না করলো আসে যায় না। দান করি আল্লাহর জন্য, কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না। কথা বল না? মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, ফিকির করি আল্লাহর জন্য, চরবনাই যাই আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, ইজতেমায় যাই আল্লাহর জন্য, ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য। কে আমার দলীয় নেতা কইলো না কইলো কিছু আসে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমার এই ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি হরব, নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য।
এত বড় দাড়ি রাখবা, খাইজো খাজি যা আছে সব করবা, নেকি পাবা না। কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতিবতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, ইয়ার বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু ইয়ার কিছু না করলি মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না। কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না নাই? আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই সেটাই বসবো। আমিও তো সাথে যাবো কে? আমার বিয়েই তো একটি আর কি হতেছি। যদি আপনি এ জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটা কোন আছে পিছিয়ে বসেন, 10 বছর এতে কাবে সব হবে না। 10 বছর এতে কাবে সব হবে না। যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন 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 আছে না, কেন্ন হাঁটে তো আস্তে আস্তে, কেন্ন কইতো যে কেড়া ছোট লম্বা লম্বা করেছে অনেক পা। এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে হাঁটতিস মোক্ষে তোর যাবারে কর না, একটু জোরে হাঁটো, তাহলে ঠেলা দিলি কি হাঁটে? ও দলা হয়ে কুড়ায় বেড়াকে পারবো না হাঁটতে, তুই হাঁটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় শুনতে যদি কই বছর কয় পারবো না, চলে গেলাম, শেষে কি বলি। একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় মাদ্রাসায়। আমার নাম আর আব্বার নামটা নেম প্লেটে থাকতে হবে। সর্বনাশ, একে বাদে আগা সারা। বাংলা বলছেন? আইসে গেলে একটু না করলে এত রাত্রি কষ্ট হচ্ছে নাকি? বলে রয়ে জায়গায় জায়গায় ছোট ছোট চুটকি কাজে লাগে। এই আমার চাচা যান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রদি গেলে মহতাম সাহেব ছিলেন, উলামায়ে কিরাম লিখেছেন, বলতেন মাঝে মাঝে এরকম ছোট ছোট বাপ বেটা দুইজনই গেছে মিটিং এ। তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির ভারে দাউকান তলায় গেল। আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক, চিন্তা করতে পারেন। মাতুব্বাররা মনে রেখে কোটি কোটি কথা। আহা আষাঢ়ির ভারে দাউখান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাও আসতো, লোহার দাও আসেনি। কিন্তু তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউখান। আল্লাহ কি বলতে চাইছি? আল্লাহ এইটা একটার মধ্যে একটা চলে আসে, শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মাঝেতে একটা সিটি গেছে একটা দ্বারা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, একে বাদে আগা সারা। একটা ছোট কইয়ে যাই, লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে। আমাকে ওই পাশে আরো নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে 2 যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস। তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে, বিকেলে পোলাপার যুবকদের আড্ডা হয়। তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি। তো আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে জোরে একটা মারি দিছে। ও যে খানি করে আর একটা মারি দিয়ে, এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা। এখন আজকে ভালো জুতই নেই, কছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে
এই পাল্লা হবে, বহুত কিছুর প্রতিযোগিতা, ঘোড়া দৌড় হয়, আইডিনার হয়, হাডুডু হয়, ফুটবলে, আজকে এই হবে। 3-4 হাটে কাড়া দেশে এই আকাম দেখতে কিটা না আসে, কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান, দুই দলে বসে গেছে। ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়। তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, দুইজন দুই চেয়ারে বসা। তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরে ঘুরে আইছে, ওর মুহির পারে একটা বাড়ি সৃষ্টি বললো কাপড় চড়াই মারতে হবে। হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না। আর মুসলমানকে মুখ পুড়ে যায়, ভালো কিছু করে পারবার, ফাইট দিয়ে ভালো তাও পারবার, এই যে এই বেইজ্জতীয় জিনিস চলে যাওয়া যায় নাকি। তো ও খানিক চুপ করে তাই, এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই। এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে, ওর মুহির পার মারি দিয়ে একেবারে আগা ছাড়া ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বলতো মা। ও 3-4 দিয়েও কলস পাইনি, বাদে আগা ছাড়া ও কলস পেয়ে গেছে।